আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সাধারণ গণিতের 2.1 অনুশীলনী 2.1-এর 2 নং প্রশ্ন অর্থাৎ সেট ও ফাংশন যে অধ্যায়টা আছে, অধ্যায় 2, ওইখান থেকে 2.1-এর 2 নম্বর প্রশ্ন, 2.1-এর 2 নম্বর প্রশ্ন ক, খ, তারপরে এদিকে গ, ঘ, মোট 4টি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম। ঠিক আছে, 2.1-এর 2 নং প্রশ্নটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। যেমন এখানে প্রত্যেকটা প্রশ্ন তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এই যে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এই যে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, তারপর দেখো এই যে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এই যে দেখো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। অর্থাৎ এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখন আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব ইনশাআল্লাহ। তো সেট গঠন পদ্ধতির জিনিসটা কি? সেট গঠন পদ্ধতির জিনিসটা হচ্ছে, আমি সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করব না। তালিকা পদ্ধতিতে আমি সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করতাম, কিন্তু এখানে আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করব না, এবং না, আমি উল্লেখ করতেই পারবো না। সেট গঠন পদ্ধতি কি? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান গঠনের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। কঠিন হয়ে গেছে? তাহলে নিচেরটা পড়ো। যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি না লেখে, আমি সরাসরি উপাদানগুলো লিখতে পারবো না, সুনির্দিষ্টভাবে লিখতে পারবো না, তাদের সাধারণ বৈশিষ্ট্য বা শর্ত লিখে প্রকাশ করা হয়। তাদের সাধারণ বৈশিষ্ট্য বা শর্ত, বা তুমি বলতে পারো নিয়ম প্রকাশ করা হয়, তাকে সেট গঠন পদ্ধতি বলে। যেমন আমি যদি বলি এক্স সাবজেক্ট এক্স 28-এর গুণনীয়ক, অর্থাৎ এমন একটা সেটের কথা বলতেছি যে সেটের বৈশিষ্ট্য হচ্ছে বা শর্ত হচ্ছে ওই সেটের উপাদানগুলো 28-এর গুণনীয়ক হতে হবে। x belongs to n অথবা x is an element of n such that x বিজোড় সংখ্যা এবং এই যে x greater than 1 and x less than 13, অর্থাৎ x হবে একটা স্বাভাবিক সংখ্যার সদস্য বা উপাদান, যেহেতু n দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায়, এবং ওই সংখ্যাগুলো হবে বিজোড় সংখ্যা, এবং ওই সংখ্যাগুলো 1 থেকে বড় হবে, 13 থেকে ছোট হবে। অর্থাৎ আমি এখানে সেট গঠনের জন্য একদম সুনির্দিষ্ট উপাদান না বলে ওই সেটটা আসলে কী হবে, উপাদানগুলো কীরকম হবে তার একটা শর্ত, নিয়ম, ধর্ম বা বৈশিষ্ট্য দিয়ে দিব। এবার আমরা অঙ্কে ফিরে যাই। ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো, যে কোশ্চেনগুলো আছে, ওই কোশ্চেনগুলোতে আমরা চলে যাচ্ছি। ক নাম্বার প্রশ্ন, একটু ভালো করে দেখো, এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এখানে প্রত্যেকটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। 3, 5, 7, 9, 11 সেকেন্ড ব্র্যাকেট ধরি, a সমান 3, 5, 7, 9, 11। একটু খেয়াল করে দেখো তো কি, এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা, 3ও বিজোড়, 5ও বিজোড়, 7ও বিজোড়, 9ও বিজোড়, 11ও বিজোড়, এবং এরা 1 থেকে বড় ও 13 থেকে ছোট। এরা 1 থেকে বড় এবং 13 থেকে কি ছোট। ঠিক আছে, তো আমরা কী বলতে পারি, সুতরাং a ইজ ইকুয়াল টু x বিলংস টু অথবা x ইজ অ্যান এলিমেন্ট অফ n সাচ দ্যাট x বিজোড় সংখ্যা এবং x গ্রেটার দেন 1 অ্যান্ড x লেস দেন 13। তুমি বলতে পারো 1 লেস দেন x লেস দেন 13। ঠিক আছে, x বিলংস টু n কেন হলো, খেয়াল করে গেলে সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, সেই জন্য। 2 নম্বর প্রশ্নটা দেখো, একটু ভালো করে দেখো। 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে 36। এই যে 36, ঠিক আছে। আর সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে 1। একটু খেয়াল করো, 36কে 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, অর্থাৎ ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 36কে 2 দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য করা যায়, কোনো ভাগশেষ থাকে না। 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। 6 দিয়ে, 9 দিয়ে, 12 দিয়ে, 18 দিয়ে এবং 36কে 36 দিয়ে, যেটা দিয়ে ভাগ করো নিঃশেষে বিভাজ্য হয়, কোনো ভাগশেষ থাকে না। তার মানে কী বুঝতেছ, এখানে প্রত্যেকটা উপাদান হচ্ছে 36-এর গুণনীয়ক। এই যে 36-এর গুণনীয়ক, এ সেটের প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক। কেন আমি এটা সমান এ ধরছি, এ সেটের প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক, অর্থাৎ 36কে প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করলে নিশ্চয়ই বিভাজ্য হয়। আর এটাই হচ্ছে গুণনীয়ক। কোনো সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, ওই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে, অর্থাৎ এখানে সুতরাং a ইজ ইকুয়াল টু x বিলংস টু n অথবা x ইজ অ্যান এলিমেন্টস অফ n, x
সাচ দ্যাট এক্স 36-এর গুণনীয়ক, এক্স 36-এর গুণনীয়ক। 3 নাম্বারটা দেখো, 4, 8, 12, 16, 20, 24, 28, 36, 32, 36, 40। একটু খেয়াল করো তো কী হয়েছে। 4 × 1 4, 4 × 2 8, 4 × 3 14, 4 × 4 16, 4 × 5 20, 4 × 6 24, 4 × 7 28, 4 × 8 32, 4 × 9 36, 4 × 10 40। অর্থাৎ প্রত্যেকটা 4-এর গুণনীয়ক, দুঃখিত প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক, প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক। এবং দেখো সর্বশেষ সংখ্যাটা 40, অর্থাৎ 40 থেকে বড় হয়নি, 40 থেকে বড় হয়নি, 40 থেকে থেমে গেছে। ধরি এই সমান 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এ সেটের প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক এবং এরা 40-এর বড় নয়। 40-এর বড় নয় কেন ভাই? কারণ 40 থেকে গিয়েছে নিয়ে গেছে, এর বড় হয়নি। সুতরাং নির্ণয় সেট এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু অথবা এক্স ইজ এন এলিমেন্টস অফ এন সাচ দ্যাট এক্স 4-এর গুণিতক এবং এক্স লেস দেন অর ইকুয়াল টু 40। এবার আসে সর্বশেষ প্রশ্ন। দেখো কি দেওয়া আছে, +-4 +-4 দুঃখিত +-4 +-5 +-6, এটা ঘ নাম্বার প্রশ্ন। ধরি এই সমান +-4 +-5 +-6। এখন দেখো যখন প্লাস মাইনাস মানে কি, প্লাসও অ্যাকসেপ্টেবল মাইনাস অ্যাকসেপ্টেবল, প্লাসটাও গ্রহণযোগ্য মাইনাসটাও গ্রহণযোগ্য। তার মানে কি বুঝলাম, এবং দুটোটাই কিন্তু কি অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা। 4 5 6 +5 -5 +5 +4 -4 +5 -5 +6 -6, অর্থাৎ সবগুলো অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। তাহলে আমি কী করবো, x ইজ ইকুয়াল টু +-4 হলে x² ইজ ইকুয়াল টু 16। তুমি +4-কে স্কোয়ার করলো 16, -4-কে স্কোয়ার করলো 16, এবং x³ ইজ ইকুয়াল টু +-64। এখানে কেন প্লাস মাইনাস আসলো, এখানে কেন আসে নাই? কারণ কারণ কোনো সংখ্যাকে স্কোয়ার করলে ওটা প্লাস হোক কিংবা মাইনাস হোক, স্কোয়ার করলে ওইটা প্লাসেই আসবে, উক্তটা প্লাসেই আসবে, ধনাত্মকে হবে। বর্গের যে উক্ত এটা ধনাত্মকে হবে। 16 -16 আসবে না। কিন্তু তুমি যদি কিউব করলে যেমন তুমি যদি +2-কে কিউব করো, +4-কে কিউব করো, তাহলে দেখো +4 × +4 × +4, 4 4 16, 4 16 64, অ্যান্সারটা কিন্তু প্লাসে আসছে। তুমি যদি মাইনাসে করো, দেখো -4 -4 তখন কী হবে দেখো, মাইনাসে প্লাস, 4 4 16, আর আবার প্লাসে মাইনাসে, আবার মাইনাস 16 × 4 64। অথবা তুমি বলতে পারো মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস, 4 4 16 × 4 64। অর্থাৎ মাইনাসকে যদি কিউব করো কোনো ঋণাত্মক সংখ্যাকে যদি কিউব করো, তাহলে মাইনাসটা থেকে যাবে। প্লাস করলে মাইনাসটা থাকবে না, +64 হবে। মাইনাস করলে মাইনাসটা থেকে যাবে, তখন আসবে -64। অর্থাৎ আমি যখন কিউব করব, প্লাসটাকে কিউব করলে অ্যান্সার পাবো প্লাসে, মাইনাসটাকে কিউব করলে অ্যান্সার পাবো মাইনাসে। অর্থাৎ x³ ইজ ইকুয়াল টু +-64। x সমান +-5 হলে x² সমান 25, +5-কে স্কোয়ার করলো 25, -5-কে স্কোয়ার করলো 25, এবং x³ ইজ ইকুয়াল টু +-125। আবার +5-কে যদি কিউব করো +125, আর -5-কে যদি কিউব করো -125। তোমার থেকে যদি তাও কঠিন লাগে ভাই, ক্যালকুলেটার আছে কি জন্য? তুমি ক্যালকুলেটার একবার শুধু 5 মানে +5 বলো যে কথা, শুধু 5 বলো সে কথা। 5-কে কিউব করো 125 পাবা, আর যদি -5-কে কিউব করো, -5 দিয়ে কিউব করো, ঠিক আছে, তাহলে কিন্তু কি -125 পাবা। ঠিক আছে ভাইজান, তাহলে +-125। একইভাবে x ইজ ইকুয়াল টু +-6 হলে x² ইজ ইকুয়াল টু 36 এবং x³ ইজ ইকুয়াল টু +-216। এরপর আমি আর যাবো না, কেন আমাকে চাই যাবো, আমার তো 6 পর্যন্ত গিয়ে থেমে যেতে বলছে। তাহলে অর্থাৎ উপাদানসমূহের বর্গ 16 অপেক্ষা বড়, 16 অপেক্ষা বড় বা সমান।
16 অপেক্ষা বড় বা সমান। এখানে দেখো বর্গ হয় 16 হবে, না দুঃখিত হয় 16 থেকে বড় হবে কিংবা 16 সমান হবে, অর্থাৎ এক্স্যাক্টলি 16 হবে অথবা তার বড় হবে। আর ঘন ঘন কী পাইলাম, 216 থেকে ছোট, 216 থেকে ছোট, 216 থেকে ছোট বা 216 এর সমান, 216 থেকে ছোট কিংবা 216 এর সমান। সুতরাং নির্ণয় সেট A is equal to x such x belongs to অথবা x is an element of z। কেন z? কারণ পূর্ণ সংখ্যার সেটকে আমরা z দ্বারা প্রকাশ করি। x belongs to z, তুমি কি এখানে লিখতে পারো, এখানে অর্থাৎ উপাদানসমূহ পূর্ণ সংখ্যা, এই কথাটা লিখতে পারো। x belongs অথবা x is an element of z such that x square greater than or equal to 16 এবং x cube less than or equal to 216। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।